হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি রুটি সংরক্ষণ পদ্ধতি। রুটি তৈরি করতে অনেকে ঝামেলা মনে করে, আবার অনেকে চাকরি করে বা বিভিন্ন কাজের কারণে রুটি প্রতিদিন তৈরি করতে পারে না, সকালের নাস্তাও ঠিক মতো হয় না। তাদের জন্য সুবিধা হবে আমার রেসিপিটি আপনারা যদি ফলো করেন, তাহলে খুব সহজে একদিন ছুটির দিনে এই রুটি তৈরি করে রাখলে কমপক্ষে এক সপ্তাহ রাখতে পারবেন। আর চাইলে এর চেয়েও বেশি, 2 সপ্তাহ 3 সপ্তাহ প্রায় 1 মাসের মতো এভাবে রুটি সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন এই রুটি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা দেখে নিই। আমি এখানে 3 কাপ আটা নিয়েছি, আর এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, এটা রুটি তৈরি করতে লাগবে। এখানে আমি 2.5 কাপ পানি নিয়েছি, নরমাল পানি, লবণ পরিমাণ মতো। চুলায় আমি একটি পাত্র বসিয়ে পাত্রের মধ্যে পানি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পানিটা বলক আসা অবধি আমি অপেক্ষা করব। পানি বলক এসে গেছে, এবার এর মধ্যে আমি আটা দিয়ে দিব। এবার আটাটাকে ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর চুলার আঁচটা এখন অবশ্যই কমিয়ে রাখবো। এভাবে নাড়াতে রাখতে হবে। পানিটার সাথে আটাটা ভালো করে মিক্স হয়েছে। এবার আমি চুলা অফ করে কড়াইটাকে নামিয়ে নিব। এবার অল্প একটু ঠান্ডা হলে, হাত দিয়ে ধরা যায় এরকম পরিমাণ ঠান্ডা হলে আমি আটাটাকে ভালো করে মেখে নিব। এবার আমি হাতটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে ভিজিয়ে তারপরে এভাবে মাখবো, তাহলে হাতে আর গরমটা লাগবে না। আমার কাইটা ভালো করে মাখানো হয়ে গেছে, একেবারে পারফেক্ট কাই হয়েছে। এবার আমি রুটি তৈরি করে নিব। প্রথমে আমি রুটি করার জন্য এরকম কয়েকটি গুলা বানিয়ে নিব। আমি সবগুলো আগে রুটির জন্য এভাবে গুলা করে বানিয়ে নিয়েছি, গোলাকৃতির। এবার আমি রুটি তৈরি করে নিব। প্রথমে আমি একটি গুলাকে এভাবে আটার মধ্যে আটা মাখিয়ে নিব। তারপর বেলুন দিয়ে এভাবে বেলে নিব। তৈরি হয়ে গেছে আমার আরেকটি রুটি। দেখুন আমার রুটিটি কত সুন্দর হয়েছে, একেবারে গোলাকৃতির। এভাবে আমি এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিব। সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। এবার আমি কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা দেখাচ্ছি। আমি পলিথিনগুলোকে 1 টাকা দামের পলিথিন কেটে এভাবে কেটে কেটে নিয়েছি সাইজ করে। আর একটা আটার প্যাকেট নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। এবার আমি কিভাবে রাখবো দেখাচ্ছি। প্রথমে একটি পলিথিন রাখছি, তার উপরে একটি রুটি রাখছি, আবার আরেকটি পলিথিন দিয়ে দিচ্ছি, আরেকটি রুটি রাখছি, আবার একটি পলিথিন দিয়ে দিচ্ছি, আরেকটি রুটি রাখছি। এভাবে এক এক করে আমি সবগুলো রুটি রেখে দিব। একটা পলিথিন দিব, একটা রুটি রাখবো, আবার রুটির উপর আরেকটি পলিথিন দিব, আরেকটি রুটি রাখবো। এভাবে সব কয়টি রুটি আমি এভাবে পলিথিনে রেখে দিব। রুটি রাখা হয়ে গেছে। সবার শেষে আরেকটি পলিথিন আমি রুটির উপর রেখে দিব। এবার আমি একটি আটার প্যাকেট নিয়ে নিয়েছি, এটাকে আমি কেটে নিয়েছি।
এবার এই প্যাকেটটার ভিতরে কিভাবে ভরতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এভাবে 2 কোণা ভাঁজ করে নিব, তারপর এবার হাত দিয়ে ধরে প্যাকেটের ভিতর ভরে নিয়েছি। এবার আমি এই প্যাকেটটা এভাবে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। রুটিগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখুন রুটিগুলোর কি অবস্থা। এখন আমি এগুলো তাওয়ায় দিব। এই যে কিভাবে দিব দেখাচ্ছি। এভাবে একটা পলিথিন খুলে নিব, তারপর রুটিটাকে এভাবে শক্ত থাকা অবস্থায় দিয়ে দিব। তো চলুন আমরা রুটিগুলোকে তাওয়ায় দিয়ে নিই। রুটিটাকে ফ্রিজ থেকে বের করে এরকম শক্ত থাকা অবস্থায় দিতে হবে, কারণ নরম করে ফেললে আর ভালো করে তাওয়ায় দেওয়া যাবে না। আর চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে। আর প্যানটা গরম হলে রুটিটাকে আপনারা ফ্রিজ থেকে খুলে সাথে সাথে দিয়ে দিবেন। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার রুটিটা ফুলে উঠেছে। আবার উল্টিয়ে দিচ্ছি। দেখুন রুটির কালারটা কত সুন্দর হয়েছে, একেবারে টাটকা রুটির মতো। সাথে সাথে রুটি বানিয়ে খোলায় দিলে যেরকম হয় তাওয়ায় দিলে আমারটা সেম হয়েছে। অনেক সফট হয়েছে, রুটিটা অনেকটা ফুলে গেছে। এখন আমি আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। দেখুন রুটিটা শক্ত থাকা অবস্থায় দিব। হয়ে গেছে আমার আরেকটি রুটি। এভাবে যতগুলো রুটি প্রয়োজন ততটা রুটি আমি ছেঁকে নিব। দেখুন আমার এই রুটিটাও কতটা ফুলে উঠেছে, একেবারে ফুলে ফুলকো হয়ে গেছে। এভাবে আমরা সবগুলো রুটি যতটা প্রয়োজন ততগুলো রুটি ছেঁকে নিব, আর বাড়তি রুটিগুলো ফ্রিজে রেখে দিব। আবার আমার রুটিগুলো তাওয়ায় আমি ছেঁকে নিয়েছি। আপনারা এভাবে রুটি তৈরি করে ডিপ ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, আর যখন ইচ্ছা তখন আপনারা খুলে সাথে সাথে তাওয়ায় দিয়ে ছেঁকে খেয়ে নেবেন। আর বিশেষ করে এই সুবিধাটা হলো যারা খুব ব্যস্ত বা চাকরি করে তাদের জন্য। তারা ছুটির দিন বা অবসরের সময় অনেক রুটি একসাথে তৈরি করে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আবার অনেকটা কাজেও আসবে। এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এরকম আরো ভালো ভালো সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।